মানে আমরা আমার কথাই আমি কই কেউ যদি দাঁড়াইতে দেয় তাহলে বইতে চাই আর বইতে দিলে পরে পুরো জায়গাটাই নিয়ে নিতে চাই মুই কি হলো রে হামসে বাড়া করলে। আর রহমান শব্দের অর্থ হইল দয়ালু, আবার রাহিম শব্দের অর্থ কিন্তু দয়ালু, কিন্তু মামুনি দুইটা দয়ালু এক জায়গায় বসানোর কারণটা কি? রহমানের রাহিম আর আর রহমানের রাহিম পরকালের দয়ালু আমি দিলাম শেষ করিয়া, কারণ আমার চাইতে ৫-৭ দিয়ে বেশি দিছি আপনার। এক হইল বেশি দিছে, আর এক হইল আমার মামুনি আপনি। তৃতীয় নাম্বার হইল সিনিয়র পারসন। আপনি যখন আমার উস্তাদের সঙ্গে গান করেন তখন আমি গান শিখি, হয়তো দুই একটা গান দিলে গাই না, দিলে গাই না। তো আজকে অনেক সৌভাগ্য, আজকে আমি এই আমার উস্তাদের চ্যানেলের শিল্পীর সঙ্গে বাবলি দেওয়ান আমার মামুনের সঙ্গে যে আমি দাঁড়াইতে পারছি। গান হয়তো এলা কম গাই আর বেশি গাই, ভালো গাই আর মন্দ গাই, তবে সবচাইতে সৌভাগ্যবান হইলাম ওনার সামনে যে আমি দাঁড়াইতে পারছি, ওনার সাথে আমি প্রতিপক্ষ হিসাবে। আমি কিন্তু আসলেই নিজে আমি কোনো সময় বড় কিংবা প্রতিপক্ষ কিংবা ভালো কোনো বাউল শিল্পী আমি কিন্তু দাবি দেই না। আমি মনে করি যে আমি একজন সাধারণ মানুষ। ধন্যবাদ। আমার মামুনি একটি গান করলেন, যেহেতু গানের পিছনে গান, আমি একটি খাজা বাবার শান করে আমি বসবো। তবে খালি গান গায়েও কিন্তু মানুষ বসায় রাখা যায় না, আবার বেশি লম্বা কথা কইও কিন্তু মানুষ বসায় রাখা যায় না। না আমি ভুল বলছি না? ঠিক আছে। তো হালকা কিছু সামথিং, মানে যেটারে কয় সামথিং ইজ বেটার দিন নাথিং, কিছু সামথিং থাকবে আর গানটা হবে একটু বেশি বেশি। আচ্ছা, আমার মামুনির কাছে আমার এটা কোনো প্রশ্ন না, আর প্রশ্ন উত্তর পালা গান হবেও না। তবে একটা পয়েন্ট, কারণ এই একটা মায়ের গর্ভতে গেলাম মেয়ে জন্ম হোক আছে জন্ম হোক, কিন্তু এই সন্তান যদি না কান্দে তাহলে কিন্তু মায়ে দুধ দেয় না। সন্তান কানলেই বোঝা যায়, মায়ে বুঝে যে হয়তো তার পেটের মধ্যে ব্যথা আছে, নাইলে তার খিদা আছে। এই দুইটা থেকে হয়তো আকবর না লেখাইব। আমার হইল এটাই, আমার খিদা আছে। আমার মামুনির কাছে আমার একটু জানা দরকার, এই যে সূরা ফাতিহাটা প্রকাশ করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখন আমার মামুনির কাছে একটু জানা দরকার, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানের রহিম আর রহমানের রহিম, আর রহমান শব্দের অর্থ হইল দয়ালু, আবার রাহিম শব্দের অর্থ কিন্তু দয়ালু, কিন্তু মামুনি দুইটা দয়ালু এক জায়গায় বসানোর কারণটা কি? এটা হইল আমার একটা পয়েন্ট রইল, অতটুক কথাই রইল। আহসান আলী শাহ বিপ্লব ভাই, এটা প্লাট করে একদম লেভেল করে আহসান হাবিব সাহেব বিপ্লব ভাই, ওনারে কিন্তু আমি দেখছি না, দেখলেও সালাম, না দেখলেও সালাম। আর না আমি সিঙ্গেলেই। আমার উপস্থাপক ভাই, যিনি অনুষ্ঠানের মানে সর্বোচ্চ মানে পরিচালনায় অবস্থায় আছে, মানে এই ডাইনে বামে পিছনে সামনে সবাইকে যে নিয়ন্ত্রণে রাখতেছে, মাইকে কথা বলে, শহীদ মাস্টার না, উনি বলছে যে বাবলি দেওয়ান আগুন জ্বালায় দিছে, এখন অবিল সরকার আগুন নিভাইয়া দিব। আমি তো এমনি নিবেই রইছি।
এই যে আগে একটা কথা বলছিলাম না যে পজিটিভ আর নেগেটিভ, এই নেগেটিভটা হইলাম আমি আর পজিটিভ তো পাবলি দেওয়া নেই। এই কারণে এখন আগুন নিবাইলে তো বোতলের বোতল পানির দরকার, তবে পানি তো আর এনে নাই, তবে এশকের পানি আছে। ইয়েস না, ধন্যবাদ। আমি আমার মন মতো একটি গান করব, এরপর যেহেতু গানের পিছনে গান, আসলে মানুষ কিন্তু এটা বুঝে না। মানুষ মনে করে যে পালা গানটা বিশাল কঠিন, কিন্তু গানের পিছনে গান গাও কিন্তু আরো কঠিন। তবে যাই হোক, আমি একটা নাতে রাসূল করি, এরপরে আমি একটি খাজা বাবার গান করব, এরপরে আরো কি কই না কইটা আমি এটা আমার মনে নাই, মনে করি লই। মোহাম্মদ নাম শুনিয়া হইলাম দিওয়ানা, আমাদের মাঝে আরেকজন আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমি কোনো সময় দেখছি না, নাম শুনছি যে আমাকে যতটুকু আদর করে, ঠিক এক চলো ব্যবধান নাই, এক রতিও ব্যবধান নাই, ততটুকুই তারে আদর করে। কুয়েত প্রবাসী আমার শ্রদ্ধেয় বড় ভাই সোহাগ ভাই, উনি এখানে এসেছেন, দয়া করে মঞ্চে আসলে খুশি হব। ধন্যবাদ। মোহাম্মদ নাম শুনিয়া হইলাম দিওয়ানা না না গো, মনে লয়ুরিয়া যাইতাম সোনার মদিনা, মনে লয়ুরিয়া যাইতাম সোনার মদিনা। মোহাম্মদ নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মোহাম্মদ নাম শুনিয়া হইলাম দিওয়ানা না না গো, মনে লয়ুরিয়া যাইতাম সোনার মদিনা, মনে লয়ুরিয়া যাইতাম সোনার মদিনা। মদিনার গোলাবালি আমি পাইলে দিতাম সুরমা বলি, গোলাবালি আমি পাইলে দিতাম সুরমা বলি। ওরে যেই পথে হাঁটিয়া গেছেন রাসূল দিওয়ানা, যে পথে হাঁটিয়া গেছেন রাসূল দিওয়ানা না না গো, মনে লয়ুরিয়া যাইতাম সোনার মদিনা, মনে লয়ুরিয়া যাইতাম সোনার মদিনা। মোহাম্মদ নামের মধু ওরে পান করতেছে আরিফ সাধু, মোহাম্মদ নামের মধু ওরে পান করতেছে ফকির সাধু, এই নামে
নামের সঙ্গে কারো তুলনা হয় না, এই নামের সঙ্গে কারো তুলনা হয় না। মনে লইয়া যাইতাম সোনার মদিনা, মনে লইয়া যাইতাম সোনার মদিনা। মোহাম্মদ নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মোহাম্মদ নাম শুনিয়া হইলাম দিওয়ানা। মনে লইয়া যাইতাম সোনার মদিনা, মনে লইয়া যাইতাম সোনার মদিনা। যাইতে মদিনা শহর ওরে সদায় কাঁদে আমার অন্তর। যাইতে মদিনা শহর ওরে সদায় কাঁদে আমার অন্তর। উস্তাদ সালামের মনের আশা জানে রাব্বানা, সালামের মনের আশা জানে রাব্বানা। মনে লইয়া যাইতাম সোনার মদিনা, মনে লইয়া যাইতাম সোনার মদিনা। মোহাম্মদ নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মোহাম্মদ নাম শুনিয়া হইলাম দিওয়ানা। না না গো মনে লইয়া যাইতাম সোনার মদিনা, মনে লইয়া যাইতাম সোনার মদিনা, মনে লইয়া যাইতাম সোনার মদিনা, মনে লইয়া যাইতাম সোনার মদিনা। সুমন তিনি গেয়ে দেওয়ার চেষ্টা করলো, কারণ তার অনেক ভক্তবন্ধু এখানে আসছে, কিছু টাকার মাধ্যমে পুরস্কৃত করলেন। ধন্যবাদ জানাচ্ছি আজকে কর্তব্য বড় চমৎকার করে চান্দর আলী বাবার দরবার থেকে খুব সুন্দরভাবে আজকে আমাদেরকে গাইতে বলা হয়েছে। আমি ছোট করে আগে একটি গান বড় পীরের পক্ষ থেকে রাখি, তারপরে দেখি কোন দিকে যাই। এটাকে একটু বাড়ায় রাখেন দাদা। তব প্রেমে বাগদা ও কি তোমা প্রেমে বাগদা ওই ইসলাম হই লয়াবা আমার দিকে আসেন, একটু খেয়াল করে দেখ। ওরে জিন্দাবাদ জিন্দাবাদ জিলানি গাউসে লাজম গাউস পাক মোবারক হে মোবারক আব্দুল কাদের জিলানি বরফি আব্দুল কাদের জিলানি গাউসে লাজম গাউস পাক মোবারক হে মোবারক আব্দুল কাদের জিলানি বরফি আব্দুল কাদের জিলানি। तकदीर तो बना मवाले ओ कि दिल की मकसूद है, दिल की मकसूद है बना करने
একদিন তো বানাবো আলেম তুমি হাজিরতি সৈয়দ রাসূলের আওল তুমি ও তুমি হযরত সৈয়দ রাসূলের আওলাদ আল হাসান আল হুসাইনি বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসে আজম গাউস পাক মোবারক है মোবারক আব্দুল কাদের জিলানী বড় পীর আব্দুল কাদের জিলানী फातिमा का दुलारी नबीजी का वादा पीर नहीं तुम पीरानेर पीर दस्तगीर खुदा कि फातिमा का दुलारी फातिमा का दुलारी नबीजी का वादा पीर नहीं तुम पीरानेर पीर दस्तगीर खुदा কত পাপী তাপী গুনাহ ওই নামে পেল কত পাপী তাপী গুনাহ ওই নামে পেল খোবা রহমতের বীর শানি বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসে আজম গাউস পাক মোবারক है মোবারক আব্দুল কাদের জিলানী বড় পীর আব্দুল কাদের জিলানী जाएंगे मिलेगा खालिक जहां जाएंगे मिलेगा खालिक जहां तुम्हार आबुल से रहे मुसाफिर दीदारे ला आबुल से रहे मुसाफिर दीदारे लाही इल्लाते उसीला जिलानी बड़ पीर আব্দুল কাদের জিলানী গাউসে আজম গাউস পাক মোবারক है মোবারক আব্দুল কাদের জিলানী বড় পীর আব্দুল কাদের জিলানী पीर दस्तगीर खुदा ओके फातिमा का दुलारी नबीजी की वादा पीर नहीं तुम पीरानेर पीर दस्तगीर खुदा কত পাপী তাপী গুনাহ ওই নামে পেল
রহমতের বীর শানি বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসুল আজম গাউস পাক মোবারক হে মোবারক আব্দুল কাদের জিলানী বড় পীর আব্দুল কাদের জিলানী ওরে তব প্রেমে বাগদাদ ইসলাম হইল আবার ইসলাম হইল আবার জিন্দাবাদ জিন্দাবাদ জিলানী গাউসুল আজম গাউস পাক মোবারক হে মোবারক আব্দুল কাদের জিলানী বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসুল আজম গাউস পাক মোবারক হে মোবারক আব্দুল কাদের জিলানী ওবারো 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 ভাবলা গাইয়া গেল রে বাবাই ভাবলা গাইছে আমার প্রাণে রে বড় ভাবলা গাইলো আমার মনে ওবারো ভাবলা গিল আমার মনে রে বাবাই ভাবলা গাইছে আমার প্রাণে রে বড় ভাবলা গিল আমার মনে বেশ তো ভালো চলছে আজকে মাল জোড়া গান সকলেরই কাছে সালাম দেয় বাবলি দেওয়ান এমনি করে সুন্দর ভাবে থাকিলে নীরব মায়ের পুতের ভাব তত্ত্ব বলা হবে সব বেশ তো ভালো চলছে আজকে মাল জোড়া গান সকলেরই কাছে সালাম দেয় বাবলি দেওয়ান এমনি করে সুন্দর ভাবে থাকিলে নীরব আজকে মায়ের ছায়ের মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় গান চলাকালীন সময় যদি যাওয়া আসা হয় যাওয়া আশা ওঠা বসাতে মজা নাহি রয় ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার গো ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার গো পূর্ণভাবে হবে তানভীর আলী নামের গান গাওয়া যেইভাবে তে কথা বলে কথা মন্দ না আমি অল্প করে বলবো বেশি গল্প করব না আমারে কয় দেওয়ান বাবলি সরকার আমার মা মনি হয় ও মা এই মা ডাক শুনলেই তো জন্ম জন্মান্তরের জন্য সন্তানের কাছে মায়ের ঋণী হইয়াই রয় মায়ের মতো আপন কেহ নাই রে মায়ের মতো আপন কেহ না মা দুঃখিনী নাই রে যাহা ত্রিভুবনে তাহার কেহ নাই রে মায়ের মতো আপন কেহ নাই গো মায়ের মতো আপন কেহ এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি তোমার বুকে হেসে আমি বড় হয়েছি তাই তো বলি তোমার মতো মরমি কেউ নাই মায়ের মতো আপন কেহ নাই রে মায়ের মতো আপন কেহ নাই আমি আঘাত পাইলে মা তোর চোখে আসে পানি সেই পানিতে আছে জানি খোদার মেহেরবানি মাগো খোদার মেহেরবানি তুমি যেদিন থাকবে না মা সেদিন আমার হবে কি সুখে থাকি দুঃখে থাকি কাহার আসবে যাবে কি তাই তো বললি তোমার মতো মরমি কেউ নাই মায়ের মতো আপন কেহ নাই রে এক মা 300 টাকার মাধ্যমে গানটির জন্য অনুরোধ করেছিলেন মা এমন একটা শব্দ যে ডাকটা শুনলেই পরনটা শীতল হয়ে যায় বাবা এবং মা সব দ্বারাই এসেছি আমার বাবা আমাকে মা বলে সম্বোধন করলেন আসলে কি একটা কথা বললেন না
যে আমি কখনোই নিজেকে কোনোদিন বড় বা কোনো শিল্পী বা কারো পাশে দাঁড় করাতে এটা কখনোই কোনোদিন আমি করি নাই। এই কথা যে আপনি বলছেন এর জন্যই আমি বলে গেলাম, পৃথিবী যতদিন থাকবে, এই বাউল গান যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আপনি প্রত্যেকের মাথার তাজ হয়ে থাকবেন। কারণ এখন তো ওজনের জোটেই হাঁটা যায় না, মাটির ভারে একটু বানি আমরা, আমার কথাই আমি কই, কেউ যদি দাঁড়াইতে দেয় তাহলে বইতে চাই, আর বইতে দিলে পরে পুরো জায়গাটাই নিয়ে নিতে চাই। মুই কি হলো রে হামসে বাড়া করলে নিজের সর্বোচ্চ জায়গায় কোন পর্যন্ত বিশেষণ দিয়ে দাঁড় করানো যায়, সেখানে আপনি নিজেকে ছোট করলেন। আসলে আপনি ওই পর্যন্ত পৌঁছায় গেছেন, এর জন্যই নিজেকে ছোট করলেন, ছোট করে বললেন। আমি আমার আল্লাহর কাছে বলি, আমার আল্লাহ আপনাকে সেই সম্মানের সেই জায়গায় পৌঁছে নিয়ে গেছে এবং আপনি সকল ভক্তের অন্তরে বেঁচে থাকেন চিরজীবন। বাবা ছোট্ট একটা কথাই আমার জিজ্ঞাসা করে, আমি 1 মিনিট সময় ধরে জবাব দিব তারে। আমারে জিগাইছে, আমি জিগাইব না, কারণ কর্তাপক্ষ বলছে পাল্লা করা যাইব না। পাল্লা গান কইরা গেলে বাবরি হইয়া যাইব দোষী। আমার বাবাই কথা জিগাইছে, রশি কোন দিকেতে কষি রশি কোন দিকেতে কষি রশি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই তো কথা হয়, রহমানির রহিম দয়ালু আর রহমানের রহিম দয়ালু, এই তো পরিচয়। কিন্তু দুই দয়ালু এক জায়গায় কেন? আর রহমানের রাহিম অর্থ দয়ালু হতেও অতি দয়ালু। রহমানের রাহিম অর্থ তো দয়ালু, আর রহমানের রাহিম অর্থ অতি দয়ালু হতে দয়ালু। আল্লাহ পাক তার এই মহিমা, এই দয়ার মহিমা প্রকাশ করার জন্যই আর রহমানের রাহিম, একটা হচ্ছে ইহকাল আর একটা হচ্ছে পরকাল। এই হলো আপনার দুই দয়া, এই হলো আপনার দুই দয়ালু। এই যে রহমানের রাহিম, এই হলো আপনার এই কালের দয়ালু, আর রহমানের রাহিম যিনি দয়ালু অতি দয়ালু, সেদিন নাম থাকবে অহেদুল কাহার। কার জন্য? প্রত্যেকের জন্য না। আবার দয়া হতে অতি দয়া তিনি একজন, কিন্তু যে আপনার কাছে খোদা, আমার কাছে আমার মাবুদ, স্রষ্টা প্রভু, যে যেই নামে বলি, আপনার কাছে থাকবে এক রূপ, আমার কাছে থাকবে এক রূপ, যার যার আমলের উপরে সেই দিন হবে রূপ গঠিত। তাহলে একটা হইল ইহকাল রহমানের রাহিম, আর রহমানের রাহিম পরকালের দয়ালু। আমি দিলাম শেষ করিয়া, এইবার আর প্রশ্ন থাকবে না, গান গাবো আমি গাইয়া রে। আমার শাহিন ভাইয়ের অনুরোধের গান গাইতে চাই। কোন গানটা ভাই একটু আবার বলেন, শুনতে চাই। সাইফুল ভাইয়ের গান, এই গান গাইতে হইব। ওই আমার এই পর্যন্ত বলা কথা, ওই বাবলি দেওয়ানি রে বড় লাগাইয়া গেল মনে রে, বড় ভাব লাগাইয়া গেল মনে। আমার প্রাণে আর বিষয়টা হলো, আমরা তো মায়া জিরে আসি একটা গোলের মধ্যে।
এই পৃথিবীটা গুল। আপনি এই দিক দিয়ে চাইবেন গুল, পিছন দিয়ে চাইবেন গুল, ডাইন দিয়ে চাইবেন গুল, বাম দিয়ে চাইবেন গুল। এই যে বাতিটা দেখতাছে এইটাও গুল। এই যে 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 এই যে এইগুলা দেখতাছে এইটাও গুল। আমি নিজেও একটা গুল। এই কারণে বাউল কবি জালালউদ্দিন সাহেব বলছেন যে এপারে গুল ওপারে গুল, গুলের নাহি আছে গুল, গুলক ধাঁধা গুলে বাধা, গুল নিয়াই তো বাঁধলো গুল। প্রকৃতি স্বভাব গুল, চন্দ্র সূর্য গ্রহ গুল, আকাশ পাতাল যে করছে গুল, তারে নিয়াই মহাগুল। গুল বিন্দুতে সৃষ্টি সবার, গর্বে থাকতে সব গুলাকার, গুলের ধুব্ধ খেয়ে এবার গুলের জন্যই হইয়া খুল। গুল করিতে গুল ভরিতে দেহরাজ্যের গুল মিটায়ে, কুল না পেয়ে শেষকালেতে গুল গুটিতে বসায় গুল। গুল বাছনে অন্ন খেয়ে দেহরাজ্যের গুল মিটায়ে, সদাব্যস্ত যে গুল নিয়ে সকল গুলের হয় সে মূল। ছেড়ে দিয়ে লম্বা বাটি এ জগতে গুলেই খাটি, গুলের জন্য লাটালাটি যত দেখি সূক্ষ্ম স্থূল। ভাবিয়া জ্বালালে কয় সকলি গুল এ বিশ্বময়, গুল ভাঙলে হয় গুল পরিচয়, গুল বাগিচায় ফুটবে ফুল। মানুষ তো হইল গুলের মধ্যে আছে, আমি নিজেও একটা গুলের মধ্যেই আছি। এই কারণে বর্তমান যুগে ভেটেল মারাটাই বেশি। যাক, এখন আমি আমার ভাবে একটি গান করব। এরপর আমাকে বলা হচ্ছে বিভিন্ন সাধকদের গান করার জন্য। আবেদ আলী সাহেব, মকবুল হোসেন সাহেব, উকিল মুন্সি সাহেব, বাউল আব্দুল সালাম সরকার। তো আমি মন থেকে যেটাই আয়ে আমি গায়ে লাইতেছি। প্রেমের খেলা খেলছে খাজায়, প্রেমের খেলা খেলছে খাজায়, আজমিরে চলো চলো রে চলো খাজারে দরবারে, চলো চলো রে চলো খাজারে দরবারে। প্রেমের খেলা খেলছে খাজায়, প্রেমের খেলা খেলছে খাজায়, আজমিরে চলো চলো রে চলো খাজারে দরবারে, চলো চলো রে চলো খাজারে দরবারে। ওই আজমিরেতে গেল যারা, খাজার দেখা পাইছে তারা, আমি হইলাম কপাল পুরা, তাই বাবাই রাখে দূরে। আজমিরেতে গেল যারা, খাজার দেখা পাইছে তারা, আমি হইলাম কপাল পুরা, তাই বাবাই রাখে দূরে। ওরে তাই বাবাই রাখে দূরে। কি ধন দিয়া কি ধন দিয়া কি ধন দিয়া পাইব আমি খাজারে, চলো চলো রে চলো খাজারে দরবারে, চলো চলো রে চলো খাজারে দরবারে। প্রেমের খেলা খেলছে খাজায়, প্রেমের খেলা খেলছে খাজায়, আজমিরে চলো চলো রে চলো খাজারে দরবারে, চলো চলো রে চাঁদালি সারে দরবারে।
মার হাবা বলে পাখিরা সব গান গায়। রজব সোমবার দিনে এলেন খাজা দুনিয়ায়। মার হাবা বলে পাখিরা সব গান গায়। ওরে পাখিরা সব গান গায়। গরিব নিওয়াজ এলো, গরিব 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 নিওয়াজ এলো, গরিব নিওয়াজ এলো সংসারে। চলো চলো রে চলো খাজার দরবারে, চলো চলো রে শাহওয়ার পীরের দরবারে। পাগল ফকির মজনু মস্তান করে খাজা বাবার গান। খাজার নামে দেখবো সাইয়া নাচে কত আসে কয়। পাগল ফকির মজনু মস্তান করে খাজা বাবার গান। খাজার নামে দেখবো সাইয়া নাচে কত আসে গান। ওরে নাচে কত আসে গান। গরিব নিওয়াজ এলো সালাম পাগলা ডাকে গানের সুরে সুরে। চলো চলো রে চলো খাজার দরবারে, চলো চলো রে চলো খাজার দরবারে। প্রেমের খেলা খেলছে খাজায়, প্রেমের খেলা খেলছে খাজায় আজ মিরে। চলো চলো রে চলো খাজার দরবারে, চলো চলো রে চলো খাজার দরবারে। চলো চলো রে চলো খাজা দরবারে। এই গান বাবলি সরকার জানে না। বলবে তুমি ক্ষমা চাই, দোয়া চাই, দয়া চাই। প্রত্যেকের কাছে অনেকগুলো টাকা দিয়ে কথা কইলে দিই আর কোন গানের কথা কয়, আবারও যদি না জানি তো আর একটা বিপদে পড়বো, বয়ে পড়ি।